আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। শবে কদর নিয়ে দুইটা বিষয় আলোচনা করব। প্রথম হচ্ছে শবে কদরের আমল কি, দ্বিতীয় নাম্বার হচ্ছে শবে কদরের দোয়া কি। আপনাদের আমি জানাবো, ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা দেখছেন HMM বেলাল হোসেন চ্যানেল। বন্ধুরা, শবে কদরের অর্থ হচ্ছে মর্যাদা রজনী, সম্মানের রাত। শবে কদর রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলো যে কোনো রাত্রে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে আমাদেরকে শবে কদর তালাশের নির্দেশ দিয়েছেন। তাহাররু লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। তোমরা শবে কদর রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে তালাশ করো। তো 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই রাত্রগুলো যে কোনো রাত্রে শবে কদর হতে পারে। আল্লাহ তাআলা যে রাত্রে যাবেন, শবে কদর রাতকে সামনে রেখে বেজর রাত্রগুলোতে যখন আমরা আমল করব, তখন আমরা নফল আমল হিসেবে যে কোনো আমল করতে পারি। নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, মসজিদে ইতিকাফ করতে পারি। এগুলো আমরা শবে কদরের রাত্রকে কেন্দ্র করে করতে পারি। নফল ইবাদত বন্দেগী আমরা যত বেশি পরিমাণে করব, তাই আমাদের জন্য ভালো হবে। কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে যে শবে কদরের এক রাত্র আমল করা মানে 1000 মাসের চাইতে বেশি আমল করা। একটা রাত্রের এত দাম, আপনি যদি এই রাত্রকে কাজে লাগাতে পারেন তাহলে 1000 মাসের চাইতে বেশি ফজিলত লাভ করতে পারবেন। মানে প্রায় 30,000 রাত আমলের সওয়াব আপনি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ, শুধুমাত্র এক কদরের রাত্র আমল করার দ্বারা। তো এই রাত্রটাকে যদি আপনাদের অর্জন করতে হয়, তাহলে প্রত্যেকটা বেজর রাত্র শেষ দশকে রমজানের কাজে লাগাতে হবে। তো বন্ধুরা, এই ছিল প্রথম নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার, যে আমরা একটা দোয়া পাঠ করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদর পাই তাহলে কোন আমল করব? তখন রাসূল বললেন, তুমি একটা দোয়া পাঠ করতে পারো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তো এই দোয়াটা আপনারা পাঠ করতে পারেন। বেজর রাত্রগুলোতে বেশি বেশি এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। এর অর্থ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী অতএব আমাকে ক্ষমা করে দিন। তো দর্শক, এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমার সার্টিফিকেট দিয়ে দিবেন। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।